জারি প্রসঙ্গে আপনারা একটা আপনাদের মন্তব্য দিয়েছেন, ওটা সেটা কারণ জাতীয় সাংবিধানিক কমিশনের মাধ্যমে তারা প্রস্তাব করেছিল আমরা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল যেটা এনসিসি নামে তারা অভিহিত করেছে সেই ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না। এরকম নতুন ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাবলিতে পদায়ন করে এগুলো যদি হয় তাহলে আর এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের কোনো গুরুত্ব থাকবে না। তো সেই ব্যবস্থা আমরা অ্যাপ্রুভ করিনি। আর এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা প্রবর্তনের জন্য যে কথাটা বলেছেন সেটা একে তো এনসিসি আমরা মানি না, দ্বিতীয় হচ্ছে জরুরি অবস্থা জারির সময়ে তারা যে প্রস্তাব করেছে যে মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো স্থগিত থাকে এগুলো স্থগিত থাকবে না, তারা রিড করতে পারবে, অন্যান্য বিষয়ে মৌলিক অধিকারগুলো থাকবে। তো জরুরি অবস্থার মানে কি? জরুরি অবস্থার মানে হলো যে কিছু কিছু অধিকার স্থগিত থাকবে। তো সেই জন্য আমরা বলেছি এটা বোধহয় বাস্তবায়ন নয়, সেই বিষয়ে আমরা একমত হতে পারলাম না। আমি ওই সংলাপের যে আলোচনা আমরা তো দেখেছি 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এখন যে সংস্কার প্রস্তাবগুলো ওনারা 166টি প্রস্তাবনা দিয়েছে সেগুলো নিয়েও আলোচনা পর্যালোচনা হয়, কিন্তু এখন আপনারা প্রধান উপদেষ্টার সময় চেয়েছেন, সেটা কি একদম নির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ জানার জন্য আপনারা সংলাপে যাবেন কিংবা আলোচনায় যাবেন? না, অবশ্যই এইটা একটা বিষয় থাকবে যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রুটম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেইগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে। যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটা পরিষ্কার করার জন্য আমরা ওনার কাছে আহ্বান জানাবো। আমাদের প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদী সাহেবের বৈঠক আমরা কোথায় ছিলাম, আবার তুমি আন্তর্জাতিকে যাচ্ছ? আগে তো আলোচনা আপনার সাথে একটা টপিকে তো আর হয় না, ওই আলোচনার সূত্র ধরে সেই আলোচনার মধ্যে আমাদের প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গ দিয়ে এসছে, বিচারের প্রসঙ্গ দিয়ে এসছে, এবং এই বিষয়টাকে আপনারা আপনি দেখছেন? এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া তো মহাসচিব আগেই দিয়েছেন, আমরাও কথা বলেছি, এটা অনেক পুরাতন। দলের পক্ষে প্রতিক্রিয়া তো দেওয়া হয়েছে আগে। আমরা ওনার ভিজিটকে স্বাগত জানিয়েছি। উনি যে সমস্ত প্রসঙ্গে কথা বলেছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সেগুলো যথাযথ বলে আমরা মনে করি। এগুলো বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, এ সমস্ত বিষয়ে আলোচিত হয়েছে। সুতরাং আমরা বলেছি যে তার আলোচনাটা জাতি গ্রহণ করেছে, আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি।